আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি ড্র ঘোষিত হলো। তো এই ম্যাচের রেজাল্টটা পুরোপুরি বাংলাদেশের ফেভারে আসতে পারতো না, আসা উচিত ছিল। বাংলাদেশ যেহেতু অলরেডি 4 উইকেট শ্রীলঙ্কা নিয়েছিল এবং 5 ওভার আগে ডিক্লেয়ার করে দিচ্ছে, মানে ড্র ঘোষিত করে দিচ্ছে। তো এই 5 ওভারের সাথে যদি বাংলাদেশ 10টা ওভার আরও যদি এখান থেকে মানে মিনিমাইজ করতে পারতো, যদি 15টা ওভার থাকতো তাহলে কিন্তু 4 উইকেট, বাকি 6 উইকেট কিন্তু নেওয়ার একটা পসিবিলিটি ছিল। এখন এই 6 উইকেট কেন আসলো না, বা এই 10টা ওভার কেন বাংলাদেশ পেল না, এটা হলো কথা। প্রথম 4 দিনে ব্যাটিং বল অথবা 455 থেকে 495 ব্যর্থতা, ওটাও বলবো না, কারণ বাংলাদেশের উপর এটা রিকভারি করে ফেলছে। তাদের 14 বা 16 রানের মধ্যে বাকি 4 উইকেট তুলে নিতে সক্ষম হয়েছে। তো প্রথম 4 দিনের পরে পঞ্চম দিনে খেলাটা পুরোপুরি বাংলাদেশের হাতে ছিল, 190 রানের মতন লিড নিয়ে বাংলাদেশ ব্যাটিং করতে এসেছিল। বাংলাদেশের ফার্স্ট টার্গেট ছিল ওভার প্রতি 4 করে রান তোলা, বাট বাংলাদেশ সেটা পারেনি। বৃষ্টি আসার আগ পর্যন্ত শান্ত আর মুশফিকুর রহিম মিলে ওভার প্রতি 3 বা 3.20 এরকম করে রান নিয়েছিল। মেবি মানে 56 বা 60 এরকম একটা রান নিয়েছিল তারা, অলমোস্ট 18, 19 বা 17 ওভার খেলে। আচ্ছা যাক, তারপরে যখন বৃষ্টিটা শুরু হলো, বৃষ্টি শুরু হওয়ার লাস্ট বলে তো মুশফিকুর রহিম আউট হলো। বৃষ্টিটা যখন শেষ হলো, যখন খেলা আবার শুরু হলো সেকেন্ড সেশনে, তখন তো শান্তর সাথে লিটন আসলো। ওই জায়গাটায় বাংলাদেশ যে 10 থেকে 12টা ওভার খেলছে, ওই জায়গাটায় বাংলাদেশ টোটালি ম্যাচটাকে মানে হাল ছেড়ে দিছে। বা কী অ্যাপ্রোচ নিয়ে লিটন দাস ব্যাটিং করলো, কী অ্যাপ্রোচ নিয়ে জাকির ব্যাটিং করলো, এটা আমার মাথায় কাজ করতেছে। আমার জানা মতো বাংলাদেশের যত বড় বড় ক্রিকেট অ্যানালাইসিসরা আছে, যারা ক্রিকেট এক্সপার্ট আছে, বা আমি যাদেরকে কম বেশি একটু অনুসরণ করি বা যাদের ভিডিও দেখি, যে যারা ক্রিকেট নিয়ে আলোচনা করে, তারা সবাই এই জায়গাটায় বলবে যে লিটন আর জাকির, ওরা দুজন টি-20 ব্যাটসম্যান, টি-20 টিমের রেগুলার মুভ। ওদের তো ওই সময় ওই অ্যাপ্রোচটা থাকার কথা ছিল না। শান্ত 90 ঘরে থাকার পরও শান্ত প্রত্যেকটা বল স্ট্রাইক রোটেট করতে চাচ্ছিল বা বাউন্ডারি মারার চেষ্টা করতেছিল, বাট ওরা দুজনেই ডিফেন্স করতেছিল। ওটা কি ডিফেন্সের সময় ছিল? আপনি 250 রানের লিড, খেলার বাকি আছে 50 ওভার, আপনি 5 ওভারে 50 রান করে 45 ওভার হাতে রেখে ডিক্লেয়ার দিয়ে দেন 300 রানে, কারণ 300 রানের টার্গেটে 45 ওভারে তাদেরকে ছেড়ে দেন। দেখেন ম্যাচের ফলাফল কী আসে। শান্ত যদি লাস্টের 2 ওভারে যদি 1 ওভারে 17, আরেক ওভারে 9, 2 ওভারে যদি 26 নিতে পারে, আগের 9টা ওভার আমি স্ক্রিনে একটা স্কোর কার্ড দিচ্ছি, দেখেন 37 ওভার বাংলাদেশের স্কোর যখন 235 বা 36 ছিল, ওখান থেকে শান্ত যদি 2 ওভারে আপনি 26 রান মাইনাস করেন, তাহলে বাকি 9 ওভারে আপনি রান নিচ্ছেন মাত্র 23 রান। ওই সময় কি 23 রানের সিচুয়েশন ছিল? মাঝে মাঝে দলের সাথে টেস্টও টি-20 খেলতে হয়। ভুলে গেছেন কিছুদিন আগে ইন্ডিয়ার বাংলাদেশের ম্যাচের কথা? 2 থেকে আড়াই দিন বৃষ্টি হওয়ার পরও, না জানি 2.5 থেকে 3 দিন বৃষ্টি হওয়ার পরও ইন্ডিয়া 2 দিনে ম্যাচ বের করছিল, এবং ওরা সবচেয়ে কম সময়ের মধ্যে টেস্ট ম্যাচ জিতে দেখাইছে। ওদের ওভার স্ট্রাইক ওভার প্রতি রান ছিল 5, 6, 6.5 মতন। সেখানে আপনারা আজকে এই সিচুয়েশনে 9 ওভার খেলে আপনার কমপক্ষে হলো রান দরকার ছিল 50। আপনার যদি 5টা ওভার আগে, যেখানে আপনারা 11 ওভার খেলে যে রানটা নিচ্ছেন, এই রানটা আপনারা 5 ওভার আপনাদের নেওয়া উচিত ছিল, বা 6 ওভারে নেওয়া উচিত ছিল, তাহলে আপনারা আরও 5টা ওভার এখানে বেশি পাইতেন। 5 ওভারটা বেশি পেলে আপনাদের একটা কনফিডেন্স থাকতো যে 5 ওভার আগে আপনারা ডিক্লেয়ার ড্রটা মেনে নিচ্ছেন, তাহলে ওই 5 ওভারের সাথে আপনি আরও 5 ওভার যোগ করেন, 10 ওভার হাতে আপনি থাকতো। এই ক্রিকেট ক্যালকুলেটিং এই ওয়ান ডে টি-20, এটা হলো আপনার বল বাই বল ম্যাচ শেষ হয়ে যাবে। টেস্টের মজাটা এখানে, টেস্টে এই জিনিসগুলো আপনার ক্যালকুলেট করে করে খেলতে হয়। আপনি এই জিনিসগুলো আপনার মাথায় নাই দেখে হয়তো আমাদের টেস্ট ক্রিকেট আমরা উন্নত করতে পারি না। আজকে এই সিচুয়েশনে, সেম সিচুয়েশনে শ্রীলঙ্কা কিন্তু নামার পরে কিন্তু ওরা কিন্তু অ্যাটাকিং ক্রিকেট খেলতেছিল। ওদের কিন্তু 5 ওভারে রান ছিল 28, বাট যখন ওদের 6 ওভার এবং 7 ওভারের সময় যখন পরপর 2টা উইকেট, 2টা ওদের ওপেনিং ব্যাটসম্যান চলে গেল, তখন ওরা বুঝতে পারছে যে না, আমরা আর অ্যাটাকিংয়ে যেতে পারবো না, কারণ আমাদের যদি আর 2-3টা উইকেট চলে যায় আমরা ব্যাকফুটে চলে যাব। তখন ওরা টোটালি ডিফেন্স খেলে, যেখানে ওদের 5 ওভারে রান ছিল 28, ওখানে দিন শেষে ওদের 30 না 32 ওভারে ওদের রান হলো 60 না 70। তাই চিন্তা করেন লাস্টের 20-25 ওভারে ওরা রানই করে নেই। 5 ওভারে রান ছিল 28,
ওরা ওখানে যখন 32 ওভারে যখন খেলা শেষ হয়ে গেলো, বাকি 27 ওভার ওরা কী রান করছে স্কোর কার্ডটা আপনি একটু দেখেন। তো এই ক্রিকেট ক্যালকুলেটিং যে বিষয়টা, এটা আমরা অথবা করি না, যার জন্য অথবা আমরা এই ম্যাচটা বের করে আনতে পারলাম না। তারপর বাংলাদেশ ভালো খেলছে, বিশেষ করে নাজমুল হোসেন শান্ত অনেক দিন ধরে সে টলের শিকার হচ্ছে। সে বরাবরই টেস্টে ভালো খেলে, ব্যাক টু ব্যাক 2টা সেঞ্চুরি পেয়েছে। আশা করি সেকেন্ড টেস্টে, এই টেস্টে বাংলাদেশ নর্মালি একটা টেস্ট ভালো খেলে পরের টেস্ট অবভিয়াসলি এমনিই খারাপ খেলে, বা একটা ইনিংস ভালো খেলে পরের ইনিংস এমনিই খারাপ খেলে, বাট ওভারঅল এই টেস্টে 4টা ইনিংসে বাংলাদেশ ভালো খেলছে। বাট কিছু কিছু জায়গায় কিছু কিছু মিস্টেকের জন্য অথবা রেজাল্টটা বেরোয় আনা পসিবল হয়নি। আশা করি নেক্সট ম্যাচে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে বা এর চেয়ে ভালো কিছু